প্রতি ৩ বছর অন্তর আসা অধিক মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী হল পদ্মিনী একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই মাসকে পুরুষোত্তম নাম দিয়েছিলেন এবং এই একাদশীকে সকল মাসের একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে ঘোষণা করেছেন। এই ব্রতটি সমস্ত পাপ বিনাশকারী, পাপ পুণ্যদায়ী এবং পরম পুণ্যদায়ী এবং বিষ্ণু ভক্তদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন নিষ্ঠার সাথে ব্রত পালনের ফলে ভক্তদের জীবনে সমস্ত দুঃখ ও দারিদ্রতা দূর হয় এবং মৃত্যুর পর বিষ্ণুলোক অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আরেকটি নতুন পর্বে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে জেনে নেব 2026 সালে পদ্মিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর সাথে জেনে নেব 1. পদ্মিনী একাদশীর মাহাত্ম্য, 2. এই একাদশীর ব্রত কথা, 3. এই একাদশী কবে পালিত হবে, 4. পদ্মিনী একাদশীর দিন কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না, 5. পারণের সময়। এই সব কিছুই জানবো, তবে তার আগে শ্রীলক্ষ্মী ও বিষ্ণুদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পদ্মিনী একাদশীর ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে মহিষ্মতি, পুরীর রাজা কৃতবীর্য, নিজের 1000 স্ত্রীর সঙ্গে বাস করতেন, কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন। বংশবৃদ্ধি না হওয়ায় রাজ্যের শাসন সংক্রান্ত প্রশ্নে চিন্তিত থাকতেন রাজা। সন্তান লাভের সমস্ত প্রচেষ্টা বিফল হলে রাজা জঙ্গলে তপস্যা করার সিদ্ধান্ত নেন। রাজার সঙ্গে তার স্ত্রী পদ্মিনীও জঙ্গলে যেতে প্রস্তুত হন। দুজনেই গন্ধমান পর্বতে তপস্যা করেন। বহু বছর তপস্যা করার পরও রাজা কৃতবীর্য ও রানী পদ্মিনী সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যান। এরপর রানী পদ্মিনী অনুসূয়ার কাছে উপায় জানতে চান। তিনি রানী পদ্মিনীকে জানান যে প্রতি 3 বছরে একটি অধিক মাস থাকে। একে মনস্কামনা পূরণের মাস বলা হয়। অধিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। এরপর রানী পদ্মিনী নিয়ম মেনে অধিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথির উপবাস করেন। এর ফলস্বরূপ বিষ্ণুর আশীর্বাদে সন্তান সুখ লাভ করেন তারা। কিছু সময় পর রানী পদ্মিনী ও রাজা কৃতবীর্যের একটি পুত্র হয়। এর নাম রাখা হয় কার্তিবীর্য। পরবর্তীকালে এই বালক অত্যন্ত পরাক্রমী হয়। পুরাণ অনুযায়ী কার্তিবীর্য রাবণকে পরাজিত করে তাকে বন্দী করে ফেলেছিলেন। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য। শাস্ত্র মতে যে ব্যক্তি এই একাদশীর ব্রত পালন করেন তারা জীবনে সমস্ত সুখ ভোগ করেন এবং বৈকুণ্ঠ ধাম গমন করেন। শাস্ত্র মতে এই একাদশী ব্রত পালন করলে যজ্ঞ, তপস্যা ও দানের সমান পুণ্য লাভ করা যায়। এর ফলে বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ দেন। সংযমী থেকে এই একাদশী ব্রত পালন করা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই একাদশী তিথিতে নিয়ম মেনে পুজো অর্চনা করা উচিত। এই তিথিতে সকালে উঠে জলে সামান্য গঙ্গার জল মিশিয়ে স্নান করা উচিত। এরপর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। পুজোয় হলুদ ফুল, ফল, ধূপ, দীপ, অক্ষত, চাল, চন্দন ও দুপা নিবেদন করতে ভুলবেন না। পাশাপাশি এই তিথিতে একাদশী ব্রতকথা পাঠ করা উচিত। বিষ্ণু চল্লিশা পাঠ করতে ভুলবেন না। এই একাদশীতে সারাদিন উপবাস থেকে ফলাহার করুন। পরের দিন সকালে ব্রত ভঙ্গ করবেন। এই একাদশীর দিন কি কি খাওয়া যাবে? 1. ফলমূল যেমন আম, কলা, পেঁপে, আপেল, আঙ্গুর, তরমুজ, নারকেল ইত্যাদি। 2. দুগ্ধ জাতীয় দ্রব্য, খাঁটি গরুর দুধ, দই, ছানা ও ঘি। 3. অন্যান্য আলু, মিষ্টি আলু, কাজু বাদাম, কিশমিশ এবং সন্ধব লবণ। 4. মিষ্টি সন্দেশ, ক্ষীরের সন্দেশ ও ফলের তৈরি মিষ্টি। আর খাওয়া যাবে সাবুদানা, তবে তাতে যদি ময়দা মিশ্রণ না থাকে তাহলে। আর খাওয়া যাবে ফলের রস। এই একাদশীর দিন কি খাওয়া যাবে না? শস্য ও ডাল জাতীয় খাবার যেরকম ভাত, রুটি, মুড়ি, চিড়ে, খই, সুজি, ময়দা, যব এবং যে কোনো ধরনের ডাল। 2. আমিষ খাবার যেরকম মাছ, মাংস, ডিম এবং যে কোনো প্রাণীজ প্রোটিন। 3. তেল ও মশলা, সর্ষের তেল, সয়াবিন তেল বা অন্য কোনো সাধারণ তেল। এছাড়া হলুদ, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োর বদলে শুধু সন্ধব লবণ ও গোলমরিচ ব্যবহার করা যাবে। 4. নির্দিষ্ট সবজি যেমন পেঁয়াজ, রসুন, গাজর, মূলো,
ও বেগুন। কিছু কিছু ক্ষেত্রে ঢেঁড়স ও পটলও বর্জন করা উচিত। অন্যান্য চা, কফি, চকলেট এবং যে কোনো নেশা জাতীয় দ্রব্য, এই কোনো কিছুই পদ্মিনী একাদশীর দিন খাওয়া উচিত নয়। পদ্মিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 11ই জ্যৈষ্ঠ 26 মে মঙ্গলবার সকাল 7:53 থেকে। একাদশী তিথি শেষ হবে 12ই জ্যৈষ্ঠ 27 মে বুধবার সকাল 8:02 মধ্যে। একাদশী তিথি পালিত হবে 12ই জ্যৈষ্ঠ 27 মে বুধবার পদ্মিনী একাদশীর পালনের সময় 13ই জ্যৈষ্ঠ 28 মে বৃহস্পতিবার সকাল 8:42 মধ্যে। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। Thank you for watching in my video. Do like, share and subscribe. যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।